মাননীয় সদস্য, স্পিকার এইদিকে ওইদিকে না, সময় আরো 3 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, অর্ধেকটা আমি ওইদিকে বলছি তো, বাকি অর্ধেক সময় এদিকে বলবো। মাননীয় সদস্য, আপনি তো বোধহয় শেষ করতে পারেন না, আর 2 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। 2 মিনিটস। মাননীয় স্পিকার, আপনি বলছেন এদিকে তো অর্ধেক এই জন্যই তো আরো 2 মিনিট বাড়ায় দেওয়া হলো। প্লিজ শেষ করেন। তারা সংস্কারপন্থী বানিয়েছিল, যারা বিএনপি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। সেই 120 জন এমপি সই করেছিল, যারা বেগম খালেদার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল। এবং তারপরেও শুধু কি তাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। একটা 35 মিনিটে মার্চ পাশে আমার মনে আছে 18 বছরের কোকো কেঁদে বলছিল, খোকন ভাই এভাবে বলছিল, পিনু করতে নিয়ে গেছে ওরা, রাত্রে বেলা মেরে ফেলবে। খোকন ভাই কেউ নাই, আপনি আসেন না। আমি জীবনের ঝুঁকি নিয়ে, একটা কাশিমি মারা গেছে, মাওলানা কাশিম মারা গেছে, সে রাতে বেরিয়ে গেছি। সে রাতে অনেকেই গ্রেপ্তার হয়েছিল। আমি ক্যান্টনমেন্টে থানায় গেছি, তারপর অন্য থানায় করছি, ওরা ওনার গাড়ি নিয়ে ঘুরে এসে আমি পিছিয়ে করছি ভোট 6টা পর্যন্ত। মাননীয় স্পিকার, সেটা কি ষড়যন্ত্র বিএনপিকে প্রতিহত করার জন্য? -2 ফর্মুলা কারা করেছিল? পরে মাননীয় সদস্য, স্পিকার এইদিকে ওইদিকে না, সময় আরো 3 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, অর্ধেকটা আমি ওইদিকে বলছি তো, বাকি অর্ধেক সময় এদিকে বলবো। -2 শেখ হাসিনা লন্ডনে গিয়েছিল, সেখানে তার সরকার চিঠি ইস্যু করছে, বাংলাদেশ ঢুকতে পারবে না। এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছে, মনে দিচ্ছিল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা বিদেশ পাঠাবে। উনি রাত্রে 3:35 মিনিটে আমাদের মোহাম্মদ সাদ্দাম সাহেব ছিলেন, ইলিয়াস আলী ছিলেন, রফিকুল ইসলাম হেলালি ছিলেন। তারা বললেন তারা মামলা করা যায় কিনা। ম্যাডামের সঙ্গে কথা হইল, মামলা করলাম হাইকোর্টে, এবং হাইকোর্ট বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বেগম খালেদার বিদেশ পাঠানোর বারণ করছে, ইঞ্জেকশন দিয়েছিল। সেটা হচ্ছে ষড়যন্ত্র ছিল। পরবর্তী 2008 সালে শেখ হাসিনা, আমি আগের পার্লামেন্টে বলেছি, শেখ হাসিনার সামনে বলেছি, প্যারোল মুক্তি নিয়ে 1 বছর পর চলে গেল, বেগম খালেদাকে পাঠিয়ে দেবে। আমি এয়ারপোর্টে গেছি, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম, বলে যে বিকেল আমিন গতকাল রাত্রে আসছিল, আমাকে অফার দিয়েছে 3 দিনের জন্য, আর 3 দিনের মধ্যে আমি যদি যাই 3 দিন যাবো। উনি আমার সঙ্গে কথা বলে উনি সিদ্ধান্ত নিয়েছেন, 2 সাংবাদিক বলে দাও। উনি বলছিলেন যে অসুস্থ, বাংলাদেশ উনি চিকিৎসা করাবেন, এবং উনি বাংলাদেশ জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করছে, জনগণকে ছেড়ে উনি যাবেন না। মাননীয় স্পিকার, এই যে 60 লক্ষ নেতাকর্মী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের দাবি ছিল কি, সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে। কৃষকের দাবি ছিল কি, সে চাকরি চেয়েছিল, সে মারা গেল কেন? শ্রমিক মারা গেলে কেন? স্কুলের ছাত্র মারা গেলে কেন? হাজার হাজার মানুষ মারা গেল কেন? তাদের কি সরকারি চাকরি চাইছিল না? জুলাই অভ্যুত্থানে ওনার আন্দোলন শুরু করেছিল, সমগ্র দাবিগুলো একত্র হয়ে গেছিল, ক্ষোভ প্রকাশ হয়ে গেছিল। সরকার পতন হয়েছে, 1,500-2,000 লোককে বার করছে। কিন্তু এই জায়গায় আসতে 17 বছর লেগেছে, 17 বছর লেগেছে। তারা প্রচার করছে, আগের সরকার প্রচার করছিল, পার্লামেন্ট সেক্রেটারি বলেছি, রফিকুল হক, তারেক রহমান সাহেব লয়ের ছিলেন, আমি লয়ের ছিলাম। সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের নির্দেশে বিদেশি চিকিৎসার জন্য তারেক রহমানকে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। কোনো মুচালিকা না, সব ফ্রড। এত লয়ার হিসাবে, ওনার লয়ার হিসাবে চ্যালেঞ্জ বলছে। কিন্তু আপনারাও ফেক আইডিতে, ওই যে কি বলে, কি আইডি, হ্যাঁ, এগুলো মারেন, ভোট আইডিতে এগুলো করেন। 17 বছর আওয়ামী লীগ প্রচার করেছিল তারেক রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ, আর 17 বছর তারা চেষ্টা করেছিল, তদন্ত করেছিল। 17 বছর তারেক রহমানের বিদেশি কোনো ব্যাংক করে কোনো টাকা পায় নাই, বাংলাদেশের কোনো সম্পদ পায় নাই। জি মাননীয় সদস্য, আপনি তো বোধহয় শেষ করতে পারেন না, আর 2 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। 2 মিনিটস।
মানে মাননীয় স্পিকার আপনি বলছেন এদিকে এদিকে তো অর্ধেক এই জন্যই তো আরো 2 মিনিট বাড়ায় দেওয়া হলো। মাননীয় স্যার, প্লিজ শেষ করেন। মাননীয় স্পিকার 17 বছর শেখ হাসিনা সরকার সৈরাজ সরকার তদন্ত করে তারেক রহমানের মাত্র 1,26,00,000 টাকার সম্পদ পাইছে, তাও হাজব্যান্ড ওয়াইফ। উনার শ্বশুর ছিলেন মন্ত্রী, দাদা ছিলেন ব্যারিস্টার ব্রিটিশ আমলে, আর নৌবাহিনীর প্রধান ছিলেন, উনি রাষ্ট্রপতির ছেলে ছিলেন। 1,26,00,000 টাকা সম্পদ। ঢাকা শহরে বহু পিউন চাপরাশি মাননীয় স্পিকার আরো বেশি টাকা সম্পদ ছিল। সত্য কিছু পায় নাই, কেন মিথ্যাচার করলো, কেন মিথ্যাচার করলো? মাননীয় স্পিকার এই 17 বছর ইলিয়াস আলী, দেশে আরমান, আরো চৌধুরী আলম, এরা তো হারিয়ে, এদের অবদান নাই।